সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হোক, ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ বাংলাদেশের। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের আওতায় শীঘ্রই আনা হবে। বিদেশি চাটুকারদের উপদেষ্টা বানানো হচ্ছে ফয়জুল করিম। আলীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে, আমির খসরু। বিএনপি অফিস ভাঙচুর মামলায় আলীগ নেতা সুমনের 3 দিনের রিমান্ড। শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে তৎপর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে যেন গ্রেপ্তারের রেড অ্যালার্ট জারি করা হয় সেই বিষয়ে ইন্টারপোলের কাছে অনুরোধ করল বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য দেন। বাংলাদেশের প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, রবিবার এই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলের কাছে। তিনি আরো জানান, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ। তিনি ঢাকা বা বাংলাদেশের বিচার ব্যবস্থার এখতিয়ারের বাইরে, সেই কারণে ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হচ্ছে। প্রসঙ্গত, গত 17 অক্টোবর বাংলাদেশের গণহত্যায় ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে শেখ হাসিনা সহ রয়েছেন তার বোন শেখ রেহানা, একাধিক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা। এই আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মোহাম্মদ মতিউল এবং শফিউল আলম মাহমুদ। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের আওতায় শীঘ্রই আনা হবে। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাতি এমন একটি জাতীয় সংসদ নির্বাচন চায় যেখানে সবাই নির্বিঘ্নে, স্বতঃস্ফূর্ত ও মুক্তভাবে ভোট দিতে পারবে। তাই সংসদ নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। সংখ্যানুপাতিক প্রক্রিয়া যদি নির্বাচনে অনুষ্ঠিত হয় তাহলে বড় দুটি দলের বাইরে একটি বিকল্প অংশগ্রহণমূলক সংসদীয় ব্যবস্থা সৃষ্টি হবে। মঙ্গলবার 12 নভেম্বর দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় তার এসব কথা জানান। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি শামীম হায়দার বলেন, বিচারিক কাঠামোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। একটি বিষয় লক্ষণীয়, তৈরি পোশাক শিল্প খাতে পাশাপাশি যারা প্রবাসী নিজেদের মাথায় ঘাম ফেলে কষ্টার্জিত আয় বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের এবার মূল্যায়ন করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের আওতায় আনা হবে। ই ভোটিং প্রত্যাবর্তন করার কথা জানিয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে ই ভোটিং এর সাথে ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করতে হবে। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিদেশি চাটুকারদের উপদেষ্টা বানানো হচ্ছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, কিন্তু চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে। তারা দেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। ফয়জুল করিম বলেন, কেবল দল ও নেতাদের পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে না। যতদিন পর্যন্ত ন্যায় নীতির পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। সেজন্য দুর্নীতি, দুর্নীতিবাজ ও জালেমদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইট। আমির খসরু চৌধুরী বলেন, আপনি যদি অন্য কোনোভাবে আওয়ামী লীগকে বাতিল করে দিতে চান, এগুলো টিকবে না। ফ্যাসিস্টকে বাতিল করবেন, ভোটের মাধ্যমে চরমভাবে পরাজিত করবেন। অন্য কোনোভাবে বাতিল করলে কোনো সুফল বয়ে আনবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির জন্য সংস্কার নতুন কিছু নয়। খালেদা জিয়া 2016 সালে ভীষণ 2030 সংস্কার প্রস্তাব দিয়েছিল। তারেক রহমানও যুগপৎ আন্দোলনে থাকা সব দলের মতামতের ভিত্তিতে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। শুধু সবাইকে নিয়ে নয়, বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে
একটা জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা নিয়ে সংস্কার করতে হবে। সেটি একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকার তাদের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শনের যেভাবে সংস্কার করার সুযোগ নেই। যে সমস্ত সংস্কার ঐক্যমতে আছে সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার পর শেখ মুজিবের একটি বয়ান ছিল, স্বৈরাচারের একটি ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল উন্নয়নের উপর গণতন্ত্র, কিন্তু উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের হাতে হাত মিলিয়ে চলতে হয়। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে পকেটের উন্নয়ন হয়। একমাত্র বয়ান হবে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এর বাইরে নতুন বয়ান শুনতে চাই না। আমির খসরু আরো বলেন, আমরা 31 দফা সংস্কার বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 16 বছরের জলে পুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। ত্যাগ জুলুমের মধ্য দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতা কর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে এবং জীবন দিতেও শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই থেমে থাকব না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। আমরা সমর্থন দিয়ে যাচ্ছি এবং যাব। সবাই মিলে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে। হাসিনা পালানোর পর দেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। যে দল ও ব্যক্তি বুঝতে পারবে না, তাদের রাজনৈতিক বেশি দূর এগোতে পারবে না। আমির খসরু বলেন, বিএনপি শুধু বিপ্লব নয়, সংহতি। বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলেছে। বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলছে। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে। এই বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চায়, স্বাধীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। বিএনপি অফিস ভাঙচুর মামলায় আলীগ নেতা সুমনের 3 দিনের রিমান্ড। অর্থ পাচার, হত্যা, বিএনপির অফিস ভাঙচুর সহ আলাদা 10টি মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। আওয়ামী লীগ নেতা সুমনের বাড়ি লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের একমাত্র ছেলে। এক সময় তিনি অবৈধ পথে আসা ভারতীয় গরু সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ 15 বছর হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী সুমন খান। তার নিজের হাতে তৈরি একটি সন্ত্রাসী বাহিনী ছিল, যাদের ভয়ে কেউ কখনো প্রতিবাদ করতে পারত না। আর এই বাহিনী দ্বারা তিনি লালমনিরহাট জেলায় একক সন্ত্রাসী রাজত্ব করতেন। তাকে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে বা কেউ তার কথা না শুনলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে নির্মম নির্যাতন চালাতেন। লালমনিরহাটে তার কথাই ছিল শেষ কথা। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় 6টি ও রাজশাহীতে একটি মোট 7টি হত্যা মামলা, অর্থ পাচার ও 2023 সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিএনপি অফিস ভাঙচুর মামলায় মঙ্গলবার সন্ধ্যায় সুমনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করে দায়রা জজ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। রিমান্ড মঞ্জুর শেষে তাদের দুজনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়।